ব্রেকফাস্ট। মেঘের মধ্যে চাঁদ রয়েছে দেখো, মানে দইয়ের মধ্যে আর লাড্ডু। ঠিক আছে, আর এই আমাদের চলছে কলা দিয়ে দিই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে এরকম হালকাই খাচ্ছি, রোজই মোটামুটি খাচ্ছি ভালো। আর এই সবজি কাটছি, সাম্বার করবো আজকে। রয়েছে সবজি, সাম্বারের সবজি রয়েছে। আর কুন্দ্রু তোমাদের বলি, কুন্দ্রু অনেক কিছু আছে কিন্তু আমি পরে বলবো। কুন্দ্রুতে খুব ভালো, কুন্দ্রুর যে মানটা পাওয়া উচিত, প্রেস্টিজ, সেই প্রেস্টিজটা কুন্দ্রু পায়নি। প্রচুর ভালো ভালো জিনিস আছে ওতে। যাই হোক, চলো ব্রেকফাস্ট খাই, তারপর রান্না বান্না। একটু মেঘলা মেঘলা হয়ে গেল, কোথাও মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা ঠান্ডা হাওয়া আসছে, দেখো ঝিরিঝিরি পড়ছে এখানে। কি সুন্দর ঠান্ডা হাওয়া। যাই হোক, রান্না শুরু হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আর এই যে ডিম আনা হয়েছে, সব ধুয়ে নিলাম, ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আটা টাটা সব শেষ হয়ে গেছে। ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো এলো, কি কি এসছে দেখি। সুজি আলাদা আলাদা প্যাকেট এসছে, রক সল্ট। ও চিনি এবারে এইটা দিয়েছে, চিনি এটা এনেছো? না, আগে বোধহয় ফরচুন দিয়েছিল আগে। ফরচুন ছিল, এবারে ফরচুন ছিল না। ঠিক আছে, চলো। রিমিকে ভেবেছিলাম আজকে ইয়ে খাওয়াবো, আইবুড়ো ভাত। তারপর মনে করলো না, ভাদ্র মাস তো শেষ হচ্ছে না, ভাদ্র মাস শেষ না হলে কি করে খাওয়াবো। আর তাই সামনের রোববার দিন বলে দিলাম ওকে যে সামনের রোববারটা ফ্রি রাখিস, কেন কি যদিও অনেকটা দেরি আছে, আমি যেহেতু থাকবো না সেই জন্য আমি ভাবলাম খাইয়ে দিই। কেন এসে তো মোরা যাবে 23 তারিখ, আর আমরা মানে নভেম্বরে বিয়ে, নভেম্বরের 26 তারিখ বিয়ে, আর ওরা 23 তারিখ চলে যাবে, আর আমরা যাব 25 তারিখ। তো সেই কারণে আমরা ফিরবই, একদম লাস্টের দিকেই ফিরবো, সেই কারণে আর তখন আর হবে না। তাই জন্য আমি যাওয়ার আগে ভাবলাম, আর পুজোর আগে, পুজোর পরে তো আর হবে না, 2 দিন 3টে দিন, তারপর লক্ষ্মী পুজো, তারপর তো চলে যাবো প্যাকিং ট্যাকিং করে। তাই কালকে বলে দিলাম। আর ওরা ভাদ্র মাসে বললো যে হ্যাঁ ভাদ্র মাসে তো করতে নেই, কিন্তু যেহেতু ডেস্টিনেশন ম্যারেজ, ওরা ওখানে যাবে, কে যাবে না যাবে সেই হিসেবে তো 2 মাস আগে রিজার্ভেশন করতে হবে না। সেই কারণে ওরা গিয়ে সবার বাড়ি গিয়ে যে কে যাবে না যাবে তো কাউন্টিং করে নিল আর কি, সুবিধার জন্য। তো যাই হোক, পায়েলরা যেমন যাবে না, টিনটিনের তখন হাফ ইয়ারলি চলবে। তারপর রিঙ্কু যাবে না, কেন কি রিঙ্কুর মেয়ের কদিন পরে বিয়ে। তো ওই আমরা 2-4টে ফ্যামিলি যাব। বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে জল এসে কুমড়োটা নষ্ট না হয়। তো চলো, এই হচ্ছে ব্যাপার। সেই কারণে ওরা এখন আর কি করে নিল, কেন এই 2-1 দিনের মধ্যেই রিজার্ভেশনটা করতে হবে। তাহলে জামা কাপড়টা তুলি, বৃষ্টি আসলে ঘুরমুর করে, বৃষ্টি আসলে হাওয়া রয়েছে তো, বৃষ্টি আসলে সব হয়ে যাবে। কালকে ঘুম হয়নি, আজকে একটুখানি কীরকম ঝিমানি লাগছে। কালকে অনেকটা লেটও হয়ে গেছে, আর খাওয়াটাও অনেক লেট হয়ে গেছে। ওরা গেছেই অনেকটা লেটে, তাও বসলো না বেশিক্ষণ, যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে। আর সবার বাড়ি তো খুব একটা যায় না, গেছে সবাই কিছু না কিছু খেতে দিয়েছে, পেটও ভরে গেছে। আমার ঘরে তো খেলো না, আমি রোল আনিয়েছিলাম কিন্তু খেলো না। তা আমি বললাম ঠিক আছে, খেলে না যখন, সবার বাড়ি করে আমার বাড়ি এসছে যখন, খেলে না যখন, তাহলে দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও, গিয়ে খাবে বা কালকে খাবে, যা করে। তাই দিয়ে দিলাম, নিয়ে চলে গেল। চল ঠিক আছে, চলো রান্নাটা করি। আজকে সয়াবিন দিয়ে ঢেঁড়স দিয়ে কি করবো, শুধু সয়াবিনও ভালো লাগে না, আর শুধু ঢেঁড়সও ভালো লাগে না। তো সয়াবিন দিয়ে ঢেঁড়স দিয়ে, আদা ফাদা কিছু দিইনি, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, একটু রসুন, আর হচ্ছে টমেটো রসুন কাঁচা লঙ্কাটা পিষে নিয়েছিলাম। তা নাহলে এত কিছু গ্রেভি হওয়ার কিছু নেই, তাই জন্য একটুখানি ওইটা পিষে নিয়ে
দিয়েছি। আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি মোটেও বেটে দিই না, বেশিরভাগ রান্নাতে আমার কুচোনো পেঁয়াজ, তাতে কি মানে ক্ষতিটা কম হয়। আমার গ্যাসটারই প্রবলেম হয়, অম্বল টম্বল সেরকম একটা হয় না, যেহেতু মানে লঙ্কার গুঁড়ো খাই না, তারপরে এই পেঁয়াজ টিয়াজ বেটে বেশি খাই না, আর খুব বেশি তেল তো খাই না। দেখে বুঝতেই পারছো, আমার রান্নার আন্দাজই পাচ্ছ যে কতটুকু তেল দিই আমি। একদম গা মাখা মাখা হয়ে থাকে। চলো, ভাতও হয়ে গেল। এই হাঁড়িটায় ভাত করলাম, কেন রূপাকাল বিকেলে আসেনি, তাই জন্য ছোটো হাঁড়িটায় আর কি ভাত করতে পারলাম না। ও তো এঁঠোতে রয়েছে, ও আসবে, তারপর তার আগেই ভাত না করলে আবার ও তো লেট করে আসতে, তো সেই জন্য দুটো হাঁড়ি আমি রাখি, ওইটা এঁঠোতে থাকলে এইটাতে করি। চলো, আর একটা হাঁড়ি ছিল একই সাইজের ছিল বলে ওটাকে আমি দোকানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কি একটা নিয়েছিলাম, তো এটাও হয়ে এসছে। এটা একটুখানি জল দিয়ে মশলা মাখিয়ে নিয়েছি, একটু জল দিয়ে গা মাখা মাখা করে নামিয়ে নেবো। এটা রাত্রিরের জন্য তরকারিটা করে রাখলাম। আর দুপুরে হচ্ছে এই যে সাম্বার, সব সবজি দিয়ে একটা সাম্বার করলাম, সব সবজি ছিল বলে আজকে, তাই ভাবলাম সাম্বার করে দিই। আর এখানে পোস্তর বড়া, পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া, এই হচ্ছে দুপুরে। আর চিকেনটা আছে, তো কালকে তো সব চিকেন খাওয়া হয়নি, রাত্রিরে আমি বেশি খাইনি, 1 পিস খেয়েছি, দুপুরেও 1 পিস খেয়েছি, সেই কারণে আর মানে চিকেনটা রয়েছে অনেকটা, দুপুরে খেয়েও যদি থাকবে রাত্রিরে, নাহলে রাত্রিরে ডিমের অমলেট করে নেব। চলো, যাই হোক, কালকে ফোনে যে কটা ভিডিও নিয়েছিলাম, মানে আমার ফোনটাতে, আইফোন তো নিয়ে যাইনি, বেরানোর সময় আমরা আইফোনটা কমই নিই, কেন কি তিনটে ফোন সামলাতে হয়, তাই জন্য আমার ফোনে বেরোলে পরে আমি যদি বেরোই আমার ফোনে নিয়ে নিই, না তো অভি ফোনে 2-1 সিন যা হয় তাই নিয়ে নে। কালকে 2-3টে ভিডিও নিয়েছিলাম আমার ফোনে, এবার সেগুলো তো সব উড়ে গেছে, অভিকে পাঠিয়েছিলাম, নেই। যাই হোক, যে চাচ্ছি ওই সব কিছু, অনেক কিছু উড়ে গেছে, আমার ভিডিওগুলো সব উড়ে গেছে, খালি ফটোগুলো রয়েছে। ফটোটাও ভালো ফটোগুলো রয়েছে, নাহলে ফটোগুলো যদি না থাকতো, মানে কত ফটো আছে এরকম, যেগুলো বেশ থাকলে ভালো। আগেকার তো ফোন চেঞ্জ করার সময় তো উড়েই গেছে, এইগুলো তারপরে যখন নতুন সব হয়েছে, বিয়ের ফটো, হ্যান ত্যান, এই ওই পুজো টুজো, সেগুলো যাই হোক ট্রান্সফার করে নেওয়া হয়েছে। নতুন ফোন হলে তো ওই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করে নেওয়া হয়, এটা অভির ফোনে ট্রান্সফার করা হয়েছিল, তারপরে আবার ওই থেকে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এরকম এক ডাকছে, গুড় করছে, বৃষ্টি হবে মনে হয়, জানি না এখন হবে কিনা। ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে সাম্বার। আর এটা কিসের বড়া বানিয়েছে? পোস্তর বড়া। আচ্ছা, আহা। আর এটা একটা তরকারি করেছে, সয়াবিন আলুর তরকারি, ঢেঁড়স। আমাদের মাংস রয়েছে, সয়াবিনের ঢেঁড়স। হাই, গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বলছিলাম কি দুটো ইনফরমেশন দিয়ে দিই আইফোনের ব্যাপারে, যারা আইফোন ইউজার। এবার ওগুলো কি অন্য ব্র্যান্ডসও হয় কিনা জানি না, কিন্তু যখন আমি আইটেকে গেছিলাম এখানে তোমাদের CC2-তে, ওখানে দুটো জিনিস আমাকেও বললো, তার আগের লোককেও বললো, আমাকে না স্পেশালি আমার আগের লোকটাকে একটার ব্যাপারে বলেছে, সেটা হচ্ছে যে ওর ক্যামেরাটা কিরম যেন ব্লিঙ্ক করছে যখন ইউজ করছে। তো জিজ্ঞেস করছিল যে আপনি কোনো লেজারের সামনে ক্যামেরা নিয়ে যাননি তো? লেজারের সামনে কেন নিয়ে যাবো? বললো না, অনেক সময় হয় না যে কোনো বারে গেলেন, কোনো ইভেন্টে গেলেন, বা কোনো হোটেলে গেলেন, বা কোনো প্রসেশন যাচ্ছে রাস্তা দিয়ে, মানে গণপতি বাপ্পা মরিয়া, ওরা লেজার বেব মারে, হ্যাঁ না? আজকাল তো লেজার দিয়েই তো অনেক ডেকোরেশন দেখাচ্ছে। আর সেটা যদি আইফোনের ক্যামেরাতে লেগে যায়, সঙ্গে সঙ্গে ক্যামেরা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। কিছু না কিছু লেজার নাকি লেজারকে অ্যাট্রাক্ট করে আইফোনের ক্যামেরা, সেটা ওখানকার টেকনিশিয়ানই বললো। আর সেকেন্ড হচ্ছে, আমাকেও সেটা জিজ্ঞেস করলো
সেলফি স্টিকে মাঝে মাঝে লাগাই না আমরা, এরকম সেলফি স্টিকে, তা ওটা প্রেস হয়ে যায়। এই ফোনটাকে যখন লাগাই তখন এই ওপরের আর নিচের বাটন মাঝে মাঝে না প্রেস হয়ে যায়, ঠিক ওই অ্যাঙ্গেলটা সরিয়ে একটু লাগাতে হয়। কিন্তু সেন্টারে যদি লাগাই না তখন এই বাটনগুলো প্রেস হয়ে যায়। আর প্রেস হয়ে গেলে আমরা তো বুঝতে পারি না, আমরা তো খাপের মধ্যে ঢুকিয়ে দিলাম, সেটা এরম করে ধরে নিল এই ফোনটাকে। কিন্তু যেহেতু ওটা কনস্ট্যান্ট ধরে থাকে, ভেতরের সব সিস্টেমগুলো নাকি আবার গড়বড় হয়ে যায় বা শর্ট হয়ে যায়, এইসব হয়। তা সেলফি স্টিকে লাগাবার সময়ও ধ্যান রাখতে হবে যে ফ্রি জায়গাটায়, যেখানে উপরে বা নিচে বাটন নেই, সেই জায়গাটাতে লাগানো। কিন্তু ব্যালেন্স অবশ্যই করবে, ব্যালেন্স না করলে আবার পড়ে যাবে এটা এরকম করে, না। এইটা হচ্ছে মেন জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো লেজার যেখানে আছে, লেজার বিম দিয়ে মানে লেজার বিম চালাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে লেজার, সেখানে ক্যামেরা ইউজ না করা। সেখানে ক্যামেরা ইউজ করলেই ক্যামেরা খারাপ আবার 100% চান্স রয়েছে। আর ক্যামেরা খারাপ হলে আইফোনে তো জানো যে মানে ওটা রিপেয়ার করতে বা নতুন লাগাতে, রিপেয়ার তো হবে না, নতুন লাগাতে কি অবস্থা, হ্যাঁ না। এই হচ্ছে আইফোনের ঝামেলা। এখন এইগুলো কি অন্য ফোনে অ্যাপ্লাই হয় কি না, হতেও পারে। এখন তো স্যামসাংয়ের ভালো ভালো ক্যামেরা আইফোনের মতনই আনছে, ভালো ভালো মডেলসে, হায়ার মডেলসে, হ্যাঁ না। যাই হোক, সাবধানে ইউজ করো, সেটাই বললাম। গুড ইভিনিং, এখন বাজে 8:21। অনেকক্ষণ পরে আবার ক্যামেরা ধরছি। দুপুরে তো আজকে বেশ ঘুমিয়েছি, মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে না, যার ফলে ঘুমটা মানে খুব ভালো হয়েছে। দুপুরে খেয়ে উঠে মোবাইল দেখতে দেখতে যে ঘুমটা পেলো, আর কখন যে 5:30 বেজে গেল মাঝখানে একবার ঘুমটা ভেঙেছিল। আমি ওই ক্যালসিয়াম আর ওটা খাই, মানে খেয়ে উঠে খাই, সেটা খাইনি তো। মাঝখানে জল তেষ্টাও পেয়েছিল, ওই জলের সাথে ওইগুলো খেয়ে নিলাম, তারপরে যে ঘুমালাম, মানে খুব ভালো ঘুমটা হয়েছে আজকে। আর ঠান্ডা ঠান্ডা লাগছিল, ফ্যানটা আবার কমিয়ে দিলাম। যাই হোক, তো তারপরে ছাদে গেছি, গিয়ে অন্ধকারে দেখা যাচ্ছে না, যাই হোক ছাদে গেলাম, হাঁটলাম, গিয়ে তারপর ছাদ থেকে আর আজকে নামতে ইচ্ছা করছিল না, মানে প্রচন্ড ভালো লাগছিল আজকে। আর ওই সবাই মিলে গল্প করছিলাম, আজকে সানডে, অনেকেই উঠেছিল। তো পুজোর তো আর কাছাকাছি চলে এলো, কে কি করবে না করবে এইসব আলোচনা হচ্ছিল আর কি। ভোগের কাজ, তারপরে কে কে থাকবে, ঠাকুরের কাজ, এইসব কথাবার্তা হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। 7:30 নেমেছি নিচে, তারপর সন্ধে দিলাম। ওরা তো চা খেয়ে নিয়েছিল, আমি চা খেলাম, খেয়ে তারপরে যাই হোক এখন বাসন টাসনগুলো রূপা যে ধুয়ে গেছে সেগুলো একটু ধোবো টোবো। তারপরে রাত্রিরে রান্না তো ওই আছে, ঢেঁড়সের আর সয়াবিনের তরকারি আছে, আর রুটি করবো, ওটা মাখবো, রুটি করব। আর দেখি চিকেনও একটুখানি আছে, দুপুরে পুরোটা চিকেন খাওয়া হয়নি আর কি। তো ফোনটা নিয়ে বসেছিলাম, মানে অনেক কিছু ইয়ে করতে হচ্ছে, ডাউনলোড করতে হচ্ছে, মানে প্লে স্টোরে গিয়ে সেগুলো করছিলাম, দেখছিলাম, ফোনটা একটু ঘাটছিলাম। অনেক কিছু তো এখনো বাকি আছে করা, টুকটুক করে করছি। যেগুলো পারছি না করতে সেগুলো নয় অভিনয় সৌমিকে দিয়ে করাতে হবে। যাই হোক, এই সৌমির সাথে কথা বলছিলাম, মানে ও আবার মানে বিয়ের কথা হচ্ছিল, ও তো মানে 5টা দিন ছুটি নিতে পারবে না, তার মধ্যে 2 দিন ইয়ে করবে, অনলাইন কাজ করবে। তাই সব জানলাম যে ওখানে নেট আছে কিনা, যে রিসর্ট ওরা বুক করেছে সেখানে ইন্টারনেট আছে কিনা, তাহলে সৌমি তো করতে হবে, মানে অফিস করতে হবে, সেসব কথা হচ্ছিল। যাই হোক, এইসব কথা হতে হতে দেখছি 8:25 বেজে গেছে, এই 8:21 বেজে গেছে। যাই হোক, এবারে এই করব। হ্যাঁ, আচারটা ঠিক করব আজকে। গুড়টা এনে রেখেছি 2 দিন ধরে, আচারগুলোকে বার করি ভাবলাম, তাই আজকে একটু আচারগুলোকে ঠিক করে নিই। এগুলো খুব টক লাগছে, জানি না কেন। এবারে অন্যান্য বার তো একবারেই হয়ে যায় যা গুড় দিয়ে, এবারে গুড়টা বোধহয় টক মানে মিষ্টতাটা কম, তাই জন্য একটু টক লাগছে বেশি। চলো একটুখানি গুড় দিয়ে করে নিলে সবকটা বার করে তাহলে হয়ে যাবে। দেখি করি একটু।
এগুলো করে নিই। 3 ডাব্বা আচার একবারে নিয়ে যাবো না বাবা, পড়ে গেলেই গেল। একটু বার করে নিই। কত কিছু নিয়ে যেতে হবে এবারে, অনেক কিছু নিয়ে যেতে হবে, সেটাই ভাবছি কি করে কি নিয়ে যাব এত, তাই ভাবছি। জিনিসপত্র অনেক হবে, আর পুজোর পর তো টাইমিং কম গোছানোর, আমাকে আগে মোটামুটি গুছিয়ে নিতে হবে খুচকাক জিনিসগুলো। পুজোর পরে কেন লক্ষ্মী পুজোর পর টায়ার্ড হয়ে যাব, তারপরে 2 দিন একটুখানি ভালো করে রেস্ট না নিলে হবে না। আর পুজোর মধ্যেও তো অনেক খাটাখাটনি হবে, ভোগ রান্না করা এ করা। আমাদের দুর্গাপুজোর ভোগটা তো আমরা কয়েকজন লেডিস মিলে করি, আর ব্রাহ্মণ কেউ থাকলে প্রথমে আগে উৎসর্গ করে দেয়, মানে সে হাত দিয়ে এ করে দেয়, তারপরে আমরা করি। যেহেতু আমরা যা দীক্ষিত আছি তারা করতে পারি, তাছাড়া তো করার না। এবারে হয়তো লোক রাখার ব্যবস্থা চলছে, দেখা যাক। কেন এবারে মানে অনেকে থাকছে না, সেই কারণে মানে এবার একা একা আমি তো করতে পারবো না, একটা টাইম সাপেক্ষ আর কি, টাইমের মধ্যে তো ভোগটা দিতে হবে। এবার এত কিছু রান্না একা হেল্পিং হ্যান্ড না থাকলে করা মুশকিল, সেই কারণে সব কথাবার্তা চলছে। যদি এবারটা, সামনের বছর জানি না, এবছরটা যদি লোক দিয়ে করিয়ে নেওয়া যায়, কোনো ব্রাহ্মণকে দিয়ে ভোগটা রান্না করিয়ে নেওয়া যায়, এইসব কথাবার্তা আলোচনা সব চলছে। এইসব করতে করতে দেখা যাক কি হয়, অনেক কিছু মাথার মধ্যে আছে এখন। তা চলো এইগুলোকে করে নিই, বাসনটা ধুয়ে নিয়ে। তারপর এই যে গুড়টা একটুখানি জাল দিয়ে নিয়ে, বেশিক্ষণ না, 5 মিনিট একটু জাল দিলেই হয়ে যাবে। একটু জাল দিয়ে নিয়ে তারপরে আচারগুলো ঢেলে দেবো, দিয়ে আবার মাখা মাখা হয়ে গেলে তারপর আবার ঠান্ডা করে না। তো যদি ওগুলো ফ্রিজে ছিল, আমি এরকম কোনো দিন করিনি, তাহলেও গরম তো হয়েই যাবে। তারপর ঠান্ডা হলে আবার কালকে ফ্রিজে ঢোকাতে হবে, আজকে তো আর ঢোকানো যাবে না। তো দেখি করে এরকম করে। তো রেডি 1 কড়াই আচার এখানে, মানে আচার বলতে আগেকারই, যাই হোক। আর চলো ডিনারে বসে গেলাম। এই হচ্ছে তরকারি, আর চিকেন একটু বললাম ছিল, এই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, ব্যাস শেষ করি চিকেনটা। অনেক দিন পর মনে হলো যে এবার কালকে চিকেনটা আমি রান্না করেছি, কিন্তু খুব একটা টেস্ট হয়নি, জানি না কেন হয় না। এক সময় হয়তো রান্নার টেস্ট হয় না, আমি নিজেই বুঝতে পেরেছি যে চিকেনটা ঠিক টেস্টি যেরকম রান্না হয় বা করি আমি, সেরকম হয়নি, যাই না, বলতে পারবো না কেন হয়নি। তা যাই হোক, চলো তাহলে ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। আর বুধবার তো বিশ্বকর্মা পুজো, আমাদের প্রমোটার বাবলুদার ইয়েতে পুজো হয়, অফিসে প্রত্যেক বছর হয়। আর আমাদের মানে শুরুর থেকেই আমরা সবাই মিলে, ফ্ল্যাটে সবাই মিলে না, কয়েকজন মিলে আর কি পুজোর কাজ টাজ করি সেসব আর কি চলে আর কি প্রত্যেক বছর। ভালো লাগে, আমাদের তো পুজোর কাজ করতে ভালো লাগে, সেই জন্য বাবলুদা বলেও নিজের মতো করে যে আপনারা কিন্তু প্রত্যেকবার করবেন। তো আমরা বলেছি ঠিক আছে, তো সেই সব কথাও হচ্ছিল। যাই হোক, তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।